নমস্কার, কেমন আছেন সবাই? হেসেল ঘর 2 আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো চানা পনিরের একটি দুর্দান্ত রেসিপি। তার জন্য নিয়েছি পনির বাটার মশলা, গরম মশলা, কাশ্মীরি রেড চিলি, লঙ্কার গুঁড়ো, সস, টমেটো, গোটা গরম মশলা, বাটার। এখানে চানাটা আমি সেদ্ধ করে নিয়েছি। মশলার জন্য যেগুলো লাগছে আদা, জিরে, লঙ্কা আর চীনাবাদাম আমি প্রথমে নেড়ে নিলাম কড়াইয়ে, তারপরে সেটার খোসাটা ছাড়িয়ে সেটার পেস্ট বানাবো। তার মধ্যে আরও একটা জিনিস অ্যাড করেছি, চারমগজ। বাদাম ভাজা হয়ে গেলে ওই তেলেই দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেলে পনিরটাকে আজকে আর ছোট ছোট পিস করে ভাজবো না, একদম এরকম বড় সাইজটাই ধুয়ে কড়াইয়ে তেলের উপর দিয়ে ভেজে নেবো বেশ লাল লাল করে। তারপরে ভাজার পরে পিস করব। পনির ভাজা হয়ে গেলেই ওই তেলে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। ফোড়নের গন্ধ উঠে আসলে দিয়ে দেবো টমেটো। টমেটোর উপরে সামান্য একটু নুন দিয়ে টমেটোটা ভেজে নেব। টমেটোটার উপরে নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভাজতেও সুবিধে হবে। তারপরে দিয়ে দেবো মশলা। মশলার মধ্যে বলেই দিলাম কি কি আছে, আদা, জিরে, বাদাম বাটা, লঙ্কা বাটা আর চারমগজ বাটা। এবার মশলাটা সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই রকম অবস্থায় আরও কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করছি, যেমন লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে দিলাম স্বাদ মতো চিনি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে টমেটো সস দিয়ে দেবো। টমেটো সস দিয়ে আরও একটু নেড়ে চেড়ে ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেবো। এই যে ভেজে রাখার পরে আমি এরকম অফ ক্যামেরাতে পিস করে নিয়েছি। এখন এই পনিরের ওপরে দিয়ে দেবো পনির বাটার মশলা। এখন এর ওপর দিয়ে আরও একটা জিনিস ছড়িয়ে দেবো, সেটা হচ্ছে ক্যাপসিকাম, যার জন্য এর স্বাদটা আরও বেশি ভালো লাগবে। আর ক্যাপসিকামের একটু হালকা হালকা গন্ধ আসবে রান্নাটাতে, খুবই ভালো লাগে সেটা। আপনারাও অবশ্যই ক্যাপসিকাম ইউজ করবেন। যেহেতু এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আরও একটু চিনি আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করবেন। এখন মশলাটা ভালো করে পনিরের সাথে কষিয়ে নিয়ে তার উপরে দিয়ে দেবো চানা ছোলা বা কাবলি ছোলা। ছোলাটা দেওয়ার পরে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটায় বেশি জল লাগবে না, সব জিনিসই সেদ্ধ হয়ে আছে আর যেহেতু আলু ব্যবহার করিনি, তাই মশলার সাথে একটু কষিয়ে নিয়ে উপর দিয়ে সামান্য জল দিয়ে দেবো। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন। মশলাটা কষিয়ে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এরপরেই আমি জল দিয়ে দেবো। মশলাটার থেকে যখন তেল ছাড়বে তখনই বুঝে নিতে হবে মশলা ভালো করে কষানো হয়েছে। আপনারা যদি এরকম কষা কষা খেতে চান তাহলে এরকম অবস্থাতেই নামিয়ে দিতে পারেন, উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে। আমি সামান্য জল ব্যবহার করেছি।
রান্না প্রায় শেষের দিকে, উপর দিয়ে ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর সামান্য বাটার। এবার গ্যাসটা অফ করে দেবো। চানা পনিরের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।